আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের কর্ম নিয়ে আমি কখনো লজ্জাবোধ করি না। মাঠে ছোট একটা জমি আছে। জমিটা সার প্রয়োগ করতে আপনার নিড়ানি লাগবে। এগুলো নাকি আজকে অনেক দিন যাবৎ হয়ে গেছে। অনেকেই বলছে জমিতে সার প্রয়োগ প্রয়োজন, নিড়ানি প্রয়োজন। সময় স্বল্পতার কারণে আসলে ততটা আসতে পারিনি। আজকে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর প্রকৃতির অসাধারণ একটা রূপ কিন্তু সকালবেলা দেখা যায়। সকালবেলা এই জন্য আসলাম, সময় স্বল্পতার কারণে আসতে পারি। এটা হচ্ছে ওই যে ওইদিকে। আমি কিন্তু কৃষি পরিবার সন্তান হলেও মানে ততটা জানতাম না বা কখন কোন মুহূর্তে সার প্রয়োগ করতে হয় কিংবা আপনার নিড়ানির প্রয়োজন হয়। তবে প্রথম অবস্থা আমার জমিটা সবসময় একটু খারাপ থাকে। যখন আপনার ফলন হয় তখন মাঠের সবচাইতে সেরা ফলন আমার হয়। জানি না সেটা ভাগ্যের কারণে না সৌভাগ্য, সেটা আল্লাহ পাকে ভালো জানে। এটা জমিন মোটামুটি ভালোই দেখা যায়, কিন্তু নিড়ানির প্রয়োজন, আপনার সার প্রয়োগের প্রয়োজন অনেকে আমাকে বলছে। তাই সকাল সকাল চলে আসলাম। ফজর নামাজটা পরে চিন্তা করলাম হাঁটবই যাতে তাহলে জমির কাছে যাই, চলে আসলাম। আর এই বিশেষ করে ক্ষুদ্র জীবনে আমার বাবা যখন পৃথিবী থেকে চলে যায় তখন সকল দায় দায়িত্ব যখন আমার উপরে পড়ে তখনই চলে আসি বিশেষ করে কর্মজীবনে। আর তাছাড়া নিজের কাজ নিয়ে আমি কখনো লজ্জাবোধ করি না। জমি ছোট হলে আমি নিজেই নিজেই সার প্রয়োগ করি। আর জমি যখন একটু বড় হয় তখন দু একজন বদলা নেওয়ার চেষ্টা করি। আর মাঠের ধান যখন আপনার ধান দেওয়ার সময় হয়, বাড়িতে নেওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু আবার বদলা ছাড়া আমি নিতে পারি না, কারণ এটা আমার দ্বারা সম্ভব হয় না। নিড়ানিটা সম্ভব হয়, সার প্রয়োগ করা সম্ভব হয়, এগুলো ক্ষুদ্র কাজগুলো আমি কিন্তু নিজেই করে থাকি। আর তা আমি কখনো মানে লজ্জাবোধ করি না। এটা আমার নিজের কাজ, আমি এটা গর্বের সাথে বলতে পারি। কারণ আমি নিজের কাজ নিয়ে আমি কখনো মানে গাফিলতি করি না, এবার লজ্জাবোধও করি না। মাঠে বিশাল একটি মাঠ দেখেন। ওই যে শিয়ালের দেখেন, এই যে শিয়াল শিয়াল, এই যে শিয়াল দেখেন, চাঁদপুর কচুয়া, এই যে শিয়াল, এই যে শিয়াল, কয়েকটা শিয়াল, এই দেখেন অবস্থা। সর্বশেষ একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম নেবেন। সীতা নামক বটবৃক্ষ যখন পৃথিবী থেকে চলে যাবে তখন দেখবেন আপনার উপরে বিশাল এক দায়িত্ব, পাহাড় সমান আপনার উপরে চাপ সৃষ্টি হবে, চতুর্দিক থেকে আপনার গ্রাস হবে। আপনি কোন দিক দিয়ে কোন দিক সারাবেন সেটা কিন্তু টের পাবেন না, বরঞ্চ দিন দিন আপনার উপরে বৃহৎ একটি চাপ প্রয়োগ হবে, সাংসারিক মানসিক সকল দিক দিয়ে। এই জন্য দাঁত থাকতে সকল দায় দায়িত্ব বুঝে নেবেন, বাবার সাথে কর্ম করবেন, বাবাকে সহযোগিতা করবেন। বাবা যখন হারিয়ে যাবে তখন বুঝবেন পৃথিবীর আসল রূপ। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।